নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে 2026 সালের এপ্রিল মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। অর্থাৎ এপ্রিল মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, তাদের মন মানসিকতা কেমন থাকবে, তাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তাদের ভাইদের সাথে সম্পর্ক, যোগাযোগ বিভিন্ন জায়গায় কেমন ঘটবে, মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদ, পিতৃ সম্পদ, গাড়ি বাড়ি যানবাহন এগুলো হবে কি না, বা করলেও সেটা ভালো হবে কি না, আপনার মধ্যশিক্ষা অর্থাৎ গ্র্যাজুয়েশন পর্যন্ত, স্নাতক স্তর পর্যন্ত শিক্ষা, তারপরে উচ্চশিক্ষা যারা রিসার্চ করতে চাইছেন তাদের কেমন যাবে, রিপু ঋণ রোগ এগুলো কেমন থাকবে, শত্রুতা কেমন থাকবে, মালি মোকদ্দমায় জয় পরাজয় বিষয়গুলো থাকবে, কোনো লিটিগেশনে জড়াবেন কি না, বিবাহ দাম্পত্য এগুলো কিভাবে চলবে, ব্যবসা কী রকম চলবে। অনেকেই তো আগ্রহ আছে, প্রকাশ করেন যে আমার ব্যবসা কেমন চলবে। আপনার কোনো অপবাদ অপযশ এগুলো আছে কি না, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি না, কোনো প্রাপ্তি যোগ আছে কি না, অবশ্যই জানার প্রয়োজন আছে। কর্মক্ষেত্র কেমন হবে, কর্মে উত্থান আছে কি না, কর্ম চলে যাবে কি না, প্রমোশনটা আটকে আছে, প্রমোশনটা পাবো কি না, উপার্জনটা বৃদ্ধি হবে কি না, বা উপার্জন করতে পারবো কি না। ব্যয়টা কেউ ভাবি না, কিন্তু ব্যয়যোগ আছে কি না, আপনার জেল জরিমানা হবে কি না, হাসপাতাল যেতে হবে কি না, অনেক কিছুতে জানার বিষয় আছে। তাহলে অবশ্যই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। কয়েক মিনিট, আমি বড় দীর্ঘ আলোচনা করি না, স্বল্প সময়ের আলোচনা, কিন্তু যেটুকু প্রয়োজনীয় বিষয় মানব জীবনে তার উপর আলোকপাত। সংক্ষেপে গ্রহাবস্থান বলে নিই, দিলে আলোচনাটা বুঝতে সুবিধা হবে। আপনার লগ্নে কেতু বসে আছেন বা রাশিতে কেতু বসে আছে, দ্বিতীয় ঘরে কেউ নেই, তৃতীয় ঘরে কেউ নেই, চতুর্থে কেউ নেই, পঞ্চমে কেউ নেই, ষষ্ঠে কেউ নেই। সপ্তমে রাহু বুধ বসে আছেন, বুধ 11 তারিখ পর্যন্ত সপ্তমে থাকবেন, তারপর অষ্টমে চলে যাবেন। অষ্টমে শনি সারা মাস থাকবেন, মঙ্গল সারা মাস থাকবেন, রবি আবার থাকবেন 15 তারিখ পর্যন্ত, তারপর রবি বেরিয়ে যাবেন কোথায়, নবম স্থলে, তিনি তুঙ্গি হবেন। আবার বুধ যে 11 তারিখ যাচ্ছেন অষ্টমে, দিয়ে নিচস্থ হয়ে যাচ্ছেন। আলোচনায় আসবো কী ফল পায়। আচ্ছা, নবমে রবি গেলেন, তুঙ্গি হলেন, কিন্তু শুক্র বসে আছেন 20 তারিখ পর্যন্ত। আবার 20 তারিখের পর শুক্র দশমে যাবেন। আপনার একাদশে বৃহস্পতি সারা মাস থাকবেন, আর দ্বাদশে চন্দ্র এর অধিপতি, সে তো আপনার রাশি বা লগ্নে ধরে নিয়েই আলোচনা করছি। যাই হোক, সিংহ রাশির বর্তমান ঢাইয়া চলছে, এটাকে প্রথমে মাথায় রাখতে হবে। আপনি কিন্তু যথেষ্টভাবে সচেতন থাকুন, আপনার কর্মফল আপনি পেতে শুরু করেছেন। এবারে আলোচনায় যাই। শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, মন মানসিকতা নিয়ে আলোচনা করব। লগ্নপতি বা রাশিপতি রবি, তিনি কিন্তু অষ্টমে, অষ্টম স্থল একদম ভালো নয়, অষ্টমে রবি চলে গেছে। শরীর স্বাস্থ্যের অবনতি যোগ আমি দেখতে পাচ্ছি, খুব সাবধান থাকুন। অষ্টম স্থল ভালো নয়, আঘাতপ্রাপ্তি যোগ প্রবল, খুব সাবধান থাকবেন। বিভিন্নভাবে ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গায় সাবধান থাকুন। এবং নার ভার এই জাতীয় জায়গা থেকে যথেষ্ট সাবধান থাকুন। কোমরের নিম্নাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আপনাকে সচেতন থাকতে হবে। দ্বিতীয় ঘর সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদির আলোচনা করা হয়। যারা সঞ্চয়ের জন্য একদম মনোনিবেশ করে আছেন তাদের কথা বলি। সঞ্চয় এবং সঞ্চয়ের অধিপতি এবং উপার্জনের অধিপতি সপ্তমে, যারা বিশেষ করে ব্যবসার সাথে স্বনিয়োজিত কর্মে যুক্ত আছেন তাদের কিন্তু 11 তারিখ পর্যন্ত সঞ্চয় যুগটা যথেষ্ট ভালো। 11 তারিখ পর্যন্ত সঞ্চয় হওয়ার সম্ভাবনা ভালো। তবে রাহুর সাথে একটা জড়ত্ব যোগে থাকছেন। আপনার কুণ্ডলিতে যদি জড়ত্ব যোগ থেকে থাকে বা রাহু আর বুধের অবস্থান খারাপ থাকে, তাইলে কিন্তু এই সঞ্চয় বিঘ্নিত হবে, অন্যথায় কিন্তু সঞ্চয় ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রাহু বুধের যে সম্পর্ক খুব একটা খারাপ নয়,
তবে একটা যোগ নির্দিষ্ট ডিগ্রির মধ্যে এলে জড়ত্ব যোগটা হয়ে যায়। যদি ডিগ্রিটা না পায় তাইলে কিন্তু যথেষ্ট উপার্জন ভালোভাবে সঞ্চয় করতে পারবেন। ডিগ্রির মধ্যে ঢুকে গেলে তাইলে কিন্তু সেটা জড়ত্বে, অর্থাৎ সঞ্চয়টাকেও আটকে দেবে, উপার্জনটাকেও আটকে দেবে। তো বোঝার কি আছে, বুঝতে হলে আপনাকে কোনো জ্যোতিষীর কাছে আপনার কুণ্ডলী নিয়ে বসতে হবে, আলোচনা করতে হবে। যাই হোক, সঞ্চয় ক্ষেত্র বললাম। এবারে বলি তৃতীয় ঘর, যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি। অধিপতিকে শুক্র, শুক্র নবমে বসে সরাসরি তৃতীয় দৃষ্টি রেখেছেন। সুতরাং ভাইদের সাথে সম্পর্ক ভালো যাবে, খারাপ যাবে না। তবে একটা কথা বলি, 15 তারিখ থেকে 20 তারিখ এই 5 দিন আপনাকে একটু মানিয়ে চলতে হবে। ভাইদের সাথে সম্পর্কের অবনতিও ঘটতে পারে, যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হতে পারে, পরাক্রমতা হ্রাস পেতে পারে এই সময়কালটায়। অন্যথায় সময়টা খারাপ দেখছি না। চতুর্থ ঘর, এই জায়গার অধিপতি হচ্ছেন মঙ্গল। এখান থেকে আমরা আলোচনা করি মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদ, আর গৃহ, গাড়ি বাড়ি, এগুলো আলোচনা করা হয়। আর মধ্য শিক্ষা অর্থাৎ গ্র্যাজুয়েশন বা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন, এগুলো আলোচনা করা হয় মূলত। সেই জায়গার অধিপতি যেহেতু অষ্টমে চলে গেছেন, এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। মায়ের শরীরের দিকে প্রচুর পরিমাণে দৃষ্টি দান করুন, না হলে সমস্যায় ভুগবেন। পারিবারিক কিছু সম্পদ হানি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ড্রাইভিং করেন, গাড়ি চালান, খুব সাবধান থাকুন। এই সময়টায় কিন্তু খুব ভালো নয়। আপনার অষ্টম স্থলে দুটো 20 যোগ, জোড়া 20 যোগ, শনি রবিতে একটা 20 যোগ তৈরি হচ্ছে 15 তারিখ পর্যন্ত, আর সারা মাস শনি মঙ্গলে একটা 20 যোগ তৈরি হচ্ছে। খুব সাবধান থাকতে হবে। আঘাত প্রাপ্তির কারণে দেখা গেল আপনার হাড় ভেঙে গেল, নার্ভ ছিঁড়ে গেল, অনেক কিছু ঘটতে পারে। খুব সাবধান থাকতে হবে। অতএব পারিবারিক কোনো ব্যক্তি, বিশেষ করে মায়ের দিকে তো অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, পরিবারকেও সাবধানে থাকতে হবে। কোনো সম্পদহানি যোগ, ছোটোখাটো গাড়ি পারিবারিকভাবে চলে, ভাড়ায় খাটে বা অন্য কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কোনো ভূমি জমি ইত্যাদি বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব সাবধান থাকতে হবে আপনাদের এই সময়। ভয় দেখানো নয়, যেটা ঘটার কথা ঘটবে। আর আপনাকে বললাম, আপনার কুণ্ডলিতে এই শনি, এই মঙ্গল, এই রবি যদি খুব ভালো জায়গায় থাকে, তাহলে আপনার এই ভয় করার দরকার নেই, যথেষ্ট ভালো থাকবে। কিন্তু যখন কুণ্ডলিতে খারাপ থাকবে, গোচরে এই জায়গায় আসছে, তখন তো অবশ্যই খারাপ ঘটবে। এই হচ্ছে বিষয়। যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন, যারা দূরে আছেন, বিদেশে পড়াশোনা করছেন, যারা কোনো কোম্পানির সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। আদারওয়াইজ কিন্তু সময়টা ভালো দেখছি না। পঠন পাঠনে বিঘ্ন ঘটবেই, বাধা আসবে। এবারে চলে যাই পঞ্চম স্থল, প্রেম, উচ্চশিক্ষা, সন্তান, সাফল্য, প্রতিষ্ঠা ইত্যাদি আলোচনা করি। সেই জায়গার অধিপতি বৃহস্পতি একাদশে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠা লাভ যোগ। যারা দীর্ঘদিন ধরে কর্ম করছেন, প্রতিষ্ঠা পাচ্ছেন না, অনেকের প্রমোশন আটকে আছে, না, প্রমোশন প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রতিষ্ঠা পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন, তাদেরও একটা প্রতিষ্ঠিত হওয়ার যোগ দেখতে পাচ্ছি। অর্থাৎ উচ্চশিক্ষায় আপনার রেজাল্ট ভালো হবে। যারা উচ্চশিক্ষার জন্য ভালো কোনো বিদ্যা নিকেতন বলুন, বা এগুলো তো কলেজ তার ব্যাপার থাকে, বা ইউনিভার্সিটির ব্যাপার থাকে, তাদের ক্ষেত্রে ভালো। যারা রিসার্চ করতে চাইছেন, সেই সময়টা খুব একটা খারাপ যাবে না, আর সেখান থেকেও লাভবান যোগ দেখতে পাচ্ছি আমি। সন্তান যারা নিতে চাইছেন, সময়টা যথেষ্ট ভালো। প্রেমের ক্ষেত্রে খুব ভালো যোগ, প্রেম থেকে লাভ হতে পারে, খুব ভালো প্রেম হবে এই সময়কালে। আপনার কুণ্ডলিতে যদি বৃহস্পতি ভালো থাকে, অবশ্যই ভালো প্রেম দেখতে পাচ্ছি আমি। ষষ্ঠ, রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি, মোকদ্দমা ইত্যাদি। অধিপতি হচ্ছেন শনি। শনি কিন্তু অষ্টমে, অর্থাৎ মালি মোকদ্দমা থেকে আপনার ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ হতে পারে। আপনার রোগ থেকে এইগুলো আসতে পারে, রোগের কারণে ক্ষয়ক্ষতি হতে পারে, অর্থহানি হতে পারে। এই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি। অতএব আমাকে অ্যাক্সিডেন্ট যোগ, প্রবল অ্যাক্সিডেন্ট যোগ দেখতে পাচ্ছি। প্রবল অ্যাক্সিডেন্ট যোগ, বারবার বলছি, সাবধান থাকতে হবে। না হলে আপনাকে, যারা বিশেষ করে গাড়ি ব্যবসার সাথে যুক্ত, জমি বাড়ির ব্যবসার সাথে যুক্ত, অবশ্যই কুণ্ডলিটাকে বিচার করিয়ে নিয়ে তারপর চলুন, না হলে কিন্তু এমন লস হবে যেটাকে আপনি সামলাতে পারবেন না। সপ্তম স্থল
বিবাহ, দাম্পত্য, ব্যবসা ইত্যাদি আমরা আলোচনা করি। তার অধিপতি অষ্টমে, বিবাহ ক্ষেত্রে কিন্তু অলরেডি সেখানে রাহু বসে আছেন, সেটা তো ঠিক নয়, ভালো নয়। এবং সেখানে দেখা যাচ্ছে দ্বিতীয়াধিপতি বুধ গিয়ে বসে গেলেন। শ্বশুর বাড়ির ব্যাপার নিয়ে দাম্পত্যে কলহ যোগ প্রবল, দাম্পত্য বিচ্ছিন্ন হতে পারে ভুল বোঝাবুঝির কারণে, হঠকারিতার কারণে, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে দাম্পত্যে প্রবল সমস্যা, স্ত্রীর বা পার্টনারের, স্বামীর শরীর নিয়ে চিন্তিত হতে পারে। আপনাকে খুব সাবধান থাকুন, আপনি নিজে সাবধান থাকুন, আপনার পার্টনারকে সাবধানে রাখুন। খুব একটা সময় ভালো নয়। যারা ব্যবসা করছেন, বিদেশজনিত ব্যবসা, দূরবর্তীজনিত ব্যবসা, সেক্ষেত্রে কিঞ্চিত হলেও ভালো হবে, কিন্তু অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও সাবধান। হ্যাঁ, যারা ওই শ্মশান ঘাটটা নিয়ে ব্যবসা করছেন, কোনো খাট খাটিয়া ইত্যাদি, এগুলো তো আলাদা জিনিস, দু একটা ক্ষেত্র, না হলে কিন্তু খুব একটা ভালো দেখছি না। যারা গুপ্ত বিষয় নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, না হলে কিন্তু খুব একটা ভালো দেখছি না। সাবধান থাকুন। দাম্পত্য ভালো নয়, ব্যবসা ভালো নয়। বিবাহটা এই সময় না করাই ভালো, কিছুদিন আটকে যায়, তারপর দেখা যাবে। তারপর সঞ্চয় কিছুটা হ্রাস পাবে 11 তারিখের পর। এক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে। বুধ নিচস্থ হয়ে যাচ্ছে 11 তারিখের পর, বুধ নিচস্থ হয়ে যাচ্ছে, তার মানে সঞ্চয় হানি যোগ আপনাদের। উপার্জন হয়তো করবেন, উপার্জনটাও কমার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, উপার্জন চলেও যেতে পারে। এই জায়গায় সাবধানে থাকুন। এই জায়গায় জোড়া 20 যোগ, অষ্টমে জোড়া 20 যোগ, খুব সাবধান সিংহ রাশির মানুষদের বলছে। একে শনি ঢাইয়া, তারপর শনি অষ্টমে, মঙ্গল অষ্টমে, আপনার লগ্নপতি নিজে বা রাশিপতি নিজে অষ্টমে, খুব সাবধান, খুব সাবধান। নবম স্থল, ভাগ্যস্থল, ভাগ্য, পিতা, ধর্ম ইত্যাদি আলোচনা করা হয়। এবারে আপনার 15 তারিখ পর্যন্ত এই বললাম শরীর নিয়ে। শরীর 15 তারিখের পর যথেষ্ট ভালো, পিতৃ ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা খারাপ নয়। তবে একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে, তবে রবি উচ্চ হচ্ছে, লগ্নপতি যেহেতু উচ্চ হচ্ছে, তুঙ্গি হচ্ছে, ফল আপনি ভালো পাবেন, কারণ আপনার দশমপতি নবমে, খুব একটা খারাপ ফল আসবে না, ভাগ্যের সহায়তা পাবেন 15 তারিখের পর, যথেষ্ট ভালো। দশমে বৃষ রাশির ঘর, সেখানে শুক্র যাচ্ছেন 20 তারিখের পর, দশমপতি দশমে যাবেন। 20 তারিখের পর আপনার কিন্তু নিজস্ব পরাক্রমতার কারণে কর্মপ্রাপ্তি, কর্মে শ্রীবৃদ্ধি, কর্মে উন্নতি যোগ যথেষ্ট ভালো, যদি আপনার কুণ্ডলিতে শুক্র ভালো জায়গায় থেকে থাকে। বোঝাতে পারলাম? এবারে যাই একাদশ, লাভস্থল, উপার্জন। বৃহস্পতির মতো গ্রহ বসে আছেন, বৃহস্পতিকে পঞ্চমপতি একাদশে, প্রতিষ্ঠার দ্বারা লাভ যথেষ্ট ভালো, যথেষ্ট উপার্জন করবেন এবং প্রতিষ্ঠা প্রাপ্তি যোগও যথেষ্ট ভালো। সুতরাং একাদশে বৃহস্পতি, কথায় বলে একাদশে বৃহস্পতি, সুতরাং বৃহস্পতি স্বনক্ষত্রে বসে আছেন, এই সময়টায় উপার্জন করার সময়। হ্যাঁ, কিঞ্চিত অন্যান্য গ্রহের কারণে এদিক ওদিক হবে, এগুলোকে যদি ঠিকঠাক একটু দেখে করে নেওয়া যায়, তাইলে কিন্তু আপনার পুরো এপ্রিল মাস খুব একটা উপার্জনের দিক খারাপ যাবে না, লাভবান যোগ যথেষ্ট ভালো। যেটা দূরবর্তী জায়গা থেকে উপার্জন হতে পারে বা নিকট থেকে উপার্জন হতে পারে, দুটি ক্ষেত্র থেকে উপার্জনের দিক দিয়ে আপনি প্রতিষ্ঠিত হবেন। বাকি মানসিক কিছু স্থিতির অভাব অবশ্যই ঘটবে, সেখান থেকে আপনাকে সচেতন থাকতে হবে। যাই হোক, 12টি ঘর সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করলাম। আমি বলছিলাম যে আমি সংক্ষেপেই আলোচনা করব। আলোচনা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাকে সহযোগিতার হাত বাড়ান। আমি চেষ্টা করব নতুন নতুন যোগের ভিডিও আনার, যেটা আপনাদের ভালো লাগবে। একদম যেটুকু যোগ শাস্ত্রে যেভাবে উল্লেখ আছে সেটুকুই পাবেন, কোনো বাড়িয়ে বলার বা কমিয়ে বলার বা ভয় দেখানো বা আপনাকে লোভ দেখানো কোনোটাই নেই, যেটা সঠিক সেটাই বলবো। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।